গোপালকে আজকেও নতুন জামা পরিয়েছি, অনেকগুলো জামা এনেছি। আর আমিও নিজে সাজতে ভালোবাসি, তাই ঠাকুর দেবতাকেও সাজাতে খুব ভালোবাসি। এই যে জগন্নাথ, এখানে আছে বিপত্তারিণী মা, এদিকে তোমরা তো দেখেইছো শিব আছে, লোকনাথ বাবা আছে, সাইরাম রয়েছে। মা সরস্বতী আনা হয়নি, নিয়ে আসবো। আর মা লক্ষ্মীর ঘাগরা তো তোমরা দেখেইছো, অসাধারণ। এই ধূপটা আমি তোমাদের সাজেস্ট করতে পারি, ভীষণ ভালো গন্ধ। খুব আওয়াজ হচ্ছে কারণ এখন সবার ইন্টেরিয়ার চলছে, সবাই আস্তে আস্তে আসছে, ভীষণ ভালো লাগছে জানো তো। সবার সাথে নিচে দেখা হচ্ছে, মানে সবার সাথে আলাপও হচ্ছে। আজকেও আমাদের একটু বেরোনো রয়েছে, অনেকগুলো কাজ নিয়ে বেরোবো। আমি আর পরিণীতা বেরোবো, তিতলি সারণিকও বেরোবে, কারণ আজকে বাসনপত্র কেনা আছে, তারপরে ডক্টরের সাথে কথা বলা রয়েছে, বেশ কিছু কাজ নিয়ে বেরোবো। তার আগে এখন আমি এডিট করবো। 17:15 বাজে, আমার রেন্ডারিং অলমোস্ট ডান। আমি বেরোবো, তাই তিতলি আমার জামা ইস্ত্রি করে রেখেছে। আমার লাঞ্চও রেডি, ভাত আছে, এখানে ডাল আছে, আর এটা চিকেনের একটা কিছু আমি করেছি। কি রেসিপির নাম দেবো সেটা তোমরা ডিসাইড করো। জানোই আমি চিকেন সব সময় পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভিজিয়ে রাখি লেবু দিয়ে, সেটাকেই জাস্ট তেলে আর একটু পেঁয়াজ দিয়ে নেড়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আমাদের টেস্টি একটা খাবার তৈরি হয়ে গেছে। আমি এরকমই করি। ঠিক আছে দিদি, তাহলে আজকে আমি তোমার বাড়ি এসে ফোন করছি, ঠিক আছে? আজকে এয়ারবিএনবি বুক করতে। আর এই হচ্ছে আমার নতুন স্পেক্স, তোমাদেরকে তো দেখানোই হয়নি। কালকে যখন ফিরছিলাম তখনই কিনে নিয়েছি, ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও ঘরের লাইটে। এই হচ্ছে নতুন আমার স্পেক্স, প্লিজ জানিও কেমন লাগছে। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আমার স্বপ্ন ছিল একটা ব্ল্যাক এরকম স্পেক্স পরবো। আর মা ছোটো থেকেই আমাকে না কখনো কপালে কালো টিপ দিত না, বলতো আমি আমার মেয়ের মুখে কোনো কালো দাগ দেবো না, তাই কালো চশমাও করতে দিত না। ফাইনালি আমি চশমা করেছি কালো। কোথায় যাচ্ছি সেটাই বলা হয়নি, অনেকগুলো কাজ নিয়ে আগেন বেরিয়েছি। কিছু জামাপত্র অল্টারেশন করার আছে, সেটা দেবো। প্রথমে যাবো লেকমল, লেকমল থেকে ডাব্বা, তারপর টুকিটাকি যেসব জিনিস লাগে কিনবো। সারণিকও যাচ্ছে, আন্টিও যাচ্ছে। তো ওদের গাড়িটা নিলে কি সুবিধা হয়, ওদের আমাদেরকে ড্রপ করে ওদের বাড়িটা চলে যাওয়া যায়। আর রেডি টু ইট একটু দিতে হবে গো। হ্যাঁ, রেডি টু ইট তো ওই তো মাংসটা ভালো ভালো ছিল। আরেকটা যেন কি বলি, ডালটা কেন বলে তো, আমি নিরামিষ কেন বলেছি, মানে ওটাতে তো দেখো চিকেনটা একটু ভয়ই লাগে। এবার যদি ডালটা ভয় লাগে না, আমি চিকেন না, দারুন। আর ওই সানগ্লাসটা কিনেছে, নিউ শেডস। হ্যাঁ, শেডস বিরিয়ানি আছে, ওইটা দিয়ে দেবো একটা প্যাকেট, কয়েকটা প্যাকেট। তারপর আমরা একটা রান্না খেলা খুলবো, তাই তো? ওখানে খাবারে ও ক্যামেরা খুলেছে, কে বলছে? হ্যাঁ, জার্স নিতে হবে। এইগুলো দেখবে, এই স্টেনার্স নিয়েছি না, অনেক ইয়ের থেকে কিনে দিয়েছি। হ্যাঁ, শপার্সটা এটা খুব সুন্দর, এটা আমাদের আছে। এইটাই, এই বাটিগুলো ভীষণ প্রিটি, ভীষণ। এই নিচের গুলো ভালো। হ্যাঁ, এটাও, হ্যাঁ এগুলো বেশ কাজের, এগুলো লাগবে দেখি। হ্যাঁ, এগুলো কি ওখানে গিয়ে কিনবো, হ্যাঙ্গার্স গিয়ে কিনবো। এটা ঘড়ি, এটা ভালো, কি গিয়ে কিনবো। ঠিক আছে, দেখ আরাম। হ্যাঁ, দারুণ আরাম। হ্যাঁ, সেটা আটকে নেবো এখন তো। লন্ডন লেখা, দারুণ, ম্যাপ অফ লন্ডন। কি বৃষ্টি এসে গেল হঠাৎ করে। লেকমল থেকে বেরোনোর সময় এত এত বৃষ্টি কি বলবো। এবার আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট, বাসনের বাজার করব। মারাত্মক বৃষ্টি, আউট অফ নোওয়্যার বিভৎস বৃষ্টি এসে গেল হুট করে একদম, মানে চকচকে একদম ওয়েদার। হ্যাঁ, ব্রাইট সানি ওয়েদার, হঠাৎ বৃষ্টি। মানে বৃষ্টি মানে নর্মাল বৃষ্টি না, ঝেপে বৃষ্টি। এগুলো নিচ্ছি সব। আর প্রেসার কুকার নেবে তো? ওই তো পুরো একসাথে সেট, একটা 3 in 1, অল ইন ওয়ান, অল ইন মানে সমস্ত কিছু হবে। প্রেসার কুকার লাগানো শেখানো চলছে। পারবি তো তিতলি? আরে সব কেনা হলো, এবার বেরোলাম। এবার যাবো মানিপাল ঠাকুর কাছে। এই যে এইটা কেনা হয়েছে, এগুলোও কেনা হয়েছে। আমি মানিপালের সামনে নেমে গেলাম। তিতলি, পরিণীতা, সারণিক ওরা চলে গেল, ওদের আরও কিছু কেনাকাটার আছে।
সেগুলো পরিণীতার সাথে ওরা করে নেবে। আর আমি এখন মাকে একটু দেখে ডক্টরের সাথে কথা বলে ওদের সাথে মিট করব। পেছনে গাড়ি, ছাতার অবস্থা দেখ। এখানে বাসন ভাগাভাগি চলছে। আর কালকে কি করবে টুলু আর ইয়ে কাটবে না সবজি কাটাবো না, কালকে সারণী সবজিও কাটবে, কালকে প্রেসার কুকারে রান্না করবে, একদম সব সারণী একদম এটা দরকার। না না মানে আমাদের এখানে আলোচনা চলছে যে ও বলছে আমি যদি মিষ্টি সুখ আর ইয়ে কাজু বরফি তাই না, আমি ধরো ওয়ালনাট কেক দিলাম, মানে ওদের কি কি প্যাকেটে। আর আমাদের একটা জিনিস মনে রাখো, হ্যাঁ দুটো দুটো চারটে হাত, আর কটা লাগেজ হচ্ছে। আরে ওগুলো তো পেটে যাবে তাই না, বসে আর মানে ও খেয়েই চলে যাবো, ওগুলো পেটে নিয়ে যাবো, ট্রেনে ক্যারি করবো কিন্তু পেটে। আর একটা জিনিস শুনে রাখ, এই যে সেটা হচ্ছে যে হ্যান্ড লাগেজে নিজেদের 3 দিনের মতন জামা কাপড় রেখে দিই। লাগেজ যদি এদিক থেকে ওদিক হয় 4 থেকে 5 দিন লাগবে লাগেজ ফেরত আসতে। হয় অনেক সময় অন্য ফ্লাইটে তুলে দিয়েছে, ভুল হয় অনেক সময়। তার জন্য না না তোরা বাড়ি তোদের অ্যাড্রেসে এসে পৌঁছে দিয়ে যাবে, কিন্তু হ্যান্ড লাগেজে অন্তত 2 থেকে 3 দিনের। তোমাদের একটা কথা জানাবো বলে আমি ক্যামেরা অন করলাম। আমরা এখন মানে কথাও বলছি, একটু খাওয়া দাওয়াও করবো, তার সাথে একটা দুর্ধর্ষ কথা বেরিয়ে এলো। আমাদের পরিণীতা জানালো সারণিক হচ্ছে গিটার বাজিয়ে দুর্ধর্ষ গান গায়। কি গো বলো? কিনা জানি না, মোটামুটি মানে গাইতে পারে। ও তবলা বাজায় ভালো, আমি জানতাম। 8 বছর বয়স থেকে তবলা বাজানো শিখেছি। হ্যাঁ সেটাই আমি দিয়ে দিয়েছিলাম যে আমাদের বাড়িতে মানে ওর বাড়িটা পুরোটাই গানের গান বাজনার বাড়ি। ওর ঠাকুর দাদা একদম মানে কি বলবো সমস্ত অর্থে আর্টিস্ট ছিলেন, কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন, মানে হাতের আঁকা সেই রকম লেভেলের, মানে ক্ল্যারিয়নে ছিলেন উনি। খুব ভালো গান গায়, প্রোগ্রাম করে। আর এবার আমরা কিন্তু সারণিকের গান শুনবো গিটার বাজিয়ে। মা তো গাইবে প্রোগ্রামে, মাও গাইবে। না না গিটার একবার আমি দেখিনি। হ্যাঁ একবার হয়ে যাক, একবার ভিডিও এবার। হ্যাঁ আন্টি একবার এটা যাওয়ার আগে একটা ভিডিও, এটা আমাদের বাড়িতেই হবে। আজকেই করে ফেলি একদিন। না দাদা আসবে, গিটার নেই, খালি হলে একটা হয়ে যায়, একটু একটা ছোট্ট করে প্লিজ। কনফিডেন্টলি প্র্যাকটিস করে আঙ্কেলও আসবে একদিন, সবাই মিলে তাহলে। গিটারটা ভাই গলা আঙ্কেলও খুব ভালো গান গায় জানো। হ্যাঁ আমি শুনেছি এটা, দাদা তুমি বলছিলে আমাকে আগের দিন। সত্যি না, এটা একটা কিন্তু আমাদের বাড়িতে হবে। আমরা তো মানে এসবের মধ্যে থাকতে পারলে আর কিছু চাই না। না আর সারণিককে কিন্তু করতে হবে। তোমরা কি শুনতে চাও? তাহলে তোমরা কমেন্ট করো প্লিজ। না চাই না, না বলো যে চাই, যারা যারা চাও প্লিজ কমেন্ট করো। এসব আমরা শুনি না। না না এটা বলতে হবে। এসব আমরা শুনি না কেন বলবে? যে শুনতে চাও সে বলো শুনতে চাই, যে চাও না বলো শুনতে চাই না। যে বেশি গান শুনতে ভীষণ ভালোবাসে এবং গান। ও একবার মানে বলছিলাম যে গল্পটা, ছোটবেলায় একবার জ্বর হয়েছে, সেই জ্বর কিছুতেই নামছে না। সারা রাত আমরা জল ফুটতে দিয়ে যাচ্ছি, জল ঢেলে যাচ্ছি, কিছুতেও জ্বর নামছে না। ওর একটাই বায়না, ও সারা রাত আমাকে নন স্টপ গান গাইয়েছিল। একটা করে যেই থামছি বলছে আরেকটা করো। মানে তখন কতটুকুনি, এইটুকুনি মানুষ কিন্তু গান সারা রাত প্রচন্ড ভালোবাসে গান শুনতে। করতেই হবে। ও ভালো গিটার বাজিয়ে আমার এই বাড়িতে একটা প্রোগ্রাম হবে। শুধু আমি সবাই গাইবে বলে তো সবাই মিলে আমরা একসাথে গাই। না না যে সবাই গাইবে না, সবাই আনসাবস্ক্রাইব। আমরা গান গাইতে পারি না, যে যেটা পারে না। আমি সবাই মিলে করলে ঠিকই হবে। আমি পারি না, আমার মানে অখাদ্য। যে যেটা পারে সে সেটা করবে। আমি ঘর ঝাড় দেব, মা কিছু একটা পেপার, আমি সবার জন্য জুয়েলারি বানিয়ে দেবো। বাহ তাই না বলো? হ্যাঁ বাবাই ওই দিন দেখাবে যে কতটা বাবাই খেতে পারে, যে পেট একদম ফুলেস্ট কচুরি। তুই যে কোনো সময় বল আমি করে দিচ্ছি, আমার কিছু লাগবে না। যে ভালোবাসে সে সেটা করবে। সৌরভ কত কচুরি খেতে পারে দেখিয়ে দেবে, তাই তো? শুধু কচুরি কিনে করে একটা থলি আর নিয়ে রেখে এখান থেকে পূর্বে আমি টেনে নেবো। আমাকে বলতে হবে না, ও মানে ওই ব্যাপারে রান্না বান্নায় ও একদম ওস্তাদ। না আর আমরা আশায় থাকবো সারণিকের গিটারের সাথে গান। একদম আমাদের এই প্রোগ্রামটা হবে। ওই 1 থেকে 10 এর মাঝে ওই টাইমটা আমরা একটু রিল্যাক্স করব, আর এগুলো একটু হ্যাঁ একটু আমরা
বাড়ির লোকেরা সবাই মিলে এনজয় করব কিন্তু আসতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে মানে খুব খারাপ লাগছে কিন্তু না না যাবো 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 আসলে কি বলতো তিতলির দুটো দাঁতের ব্যাপার একটা বাকি আছে ওইটা এটার জন্যই আমি একটু মানে একটু গুছিয়ে নি পারবি? হ্যাঁ আমি তো যাচ্ছি করে দিচ্ছি চল আমিও আসবে যাচ্ছি দাদা একদিন হ্যাঁ একদম যাবো ভালো লাগছে কিন্তু অনেকবার আসা হয়ে যাচ্ছে না না যাও এমা এটা কোনো কথা না এটা কোনো কথা না একই ব্যাপার আর আমরা সারণিকের গান আর গিটার দুটোই শুনবো একসাথে ডুয়েট হ্যাঁ ডুয়েট এটা পাবলিক ডিমান্ডে এসে গেছে সবাই গাইবে আমি আমরা যদি তিনজনে আসি তিনজনে মিলে একলা হ্যাঁ, হ্যাঁ, সবাই সবাই গাইবে তিনজনে এটা আমি একটা ভালো করে গান সবাই গাইবে। গিটার আমরা রিহার্স করে নেব একদম হ্যাঁ ভালো করে কিনলাম আজকে দেখিয়ে দিই অনেক কিছু মানে আমরা ভাগাভাগি করে নিয়েছি কিছু সারণিকের ব্যাগেও চলে গেছে তো কারণ আমরা ভাগ করেই কিনেছি এই দেখো এটা তিতলির ছিল না এটা কি বলে তিতলি ঘাড়ের পিলো নেক পিলো নেক পিলো ট্রাভেলের জন্য হ্যাঁ ঘাড়ের পিলো আর এই পুরো সেম শেডে আমার একটা টি শার্ট আছে ওইটা সমেত এটা নেব আমি গলায় আরাম হবে বল তিতলি তুমি সাইডে শো আরো আরাম মার্কেট 99 তোমার ওই হাতে একটা জুডিও এটা জুডিও হ্যাঁ ওটা জুডিও এই পাউচ ব্যাগ তিতলি বেশ কয়েকটা কিনেছে প্লাস পেয়েওছে এটা কিনেছে মার্কেট 99 এই পাউচ ব্যাগ দেখাচ্ছি আচ্ছা এটা একটা তিতলি এরকম এটা কিন্তু লাগেজ মেডিসিন বক্স নয় এটা জাস্ট ধরো কলেজে আমি অল্প কিছু লাগছে নিয়ে যাচ্ছি হেলথ ইজ বেটার দ্যান ওয়েলথ ভেরি ট্রু তো এটা নিয়েছি আর এগুলো এরকম তিনটে পাউচ নিয়ে যাবে তিতলি আমার জন্য একটা কিনেছি তিনটে নিয়ে যাব না দুটো নিয়ে যাব একটা তোমার দুটো তো হবে তিনটে নিয়ে যা আমি কিনে নেবো দেখছি সেটা হ্যাঁ এটা হচ্ছে ওই তোমার মেকআপ রিমুভার প্যাড এটা তিতলি কিনেছে ঝাড়াঝুড়ি করবে ওর ঘর সেই জন্য তিতলি ঝাড়ন ছাড়া কোথাও যেতে পারে না এই যে আমি এটা ট্রিপে গেলেও নিয়ে যাই আমার ভীষণ আমার মনে ঘিন হয় এটা কোনো স্টুডেন্ট আজ অব্দি ঝাড়ন নিয়ে যায়নি ও ঝাড়ন নিয়ে যাচ্ছে কলিনও ভেবেছিলাম নেব তারপর ভাবছি যে নেব না আর কলিং কলিন হচ্ছে আমার জীবন সঙ্গী একবার মনে আছে জন্মদিনে আমাকে এইসবের সেট দিয়েছিলে তোমরা কেউ একটা আমায় দিয়েছিল আমার মনে আছে তুমিই দিয়েছিলে আমি ওকে দিয়েছিলাম ঝাড়নের সেট পুরো জন্মদিনে আর সৌরভ মাকে ফোন করেছে সমস্ত খবরাখবর নিচ্ছে শরীর কিরকম আর এটা 169 দিয়ে তিতলি কিনেছে কফি স্ক্রাবার দাঁড়াও এই যে কফি স্ক্রাবার এটা তোমরা বলেছো একটু স্কিন কেয়ার করতে একটু নিজের যত্ন রাখতে এই কদিন তাই কিনেছি যত্ন নেব বলে আর এটা ওই 99 শপ থেকে Market 99 এই ব্যাগটাও বেশ ভালো হয়েছে বাসনের দোকান থেকে কিনেছি মাইক্রোওভেন প্রুফ এটা কিনেছি আর উনি তিতলি আর সারণিককে ভালোবেসে একটা করে এরকম বোল গিফট করেছে এগুলো কিন্তু মাইক্রোওভেন প্রুফ আচ্ছা এটা হচ্ছে তিতলির টিফিন বক্স আর এটাই তিতলি খাবে তোমরা তো জানো তিতলি বলেই দিয়েছে যে ও যেখানেই যাক কলেজে যাক রাস্তায় বেরোবো টিফিন ক্যারি করবে তাই জন্য ওকে একটা ভালো টিফিন বক্স ওদের আমরা কিনে দিয়েছি এটা একটা এক্সট্রা দিয়ে দিয়েছে এইখানে পুরো খাবার নিয়ে যেতে পারবে আর এখানে স্পুন আর ফোক রয়েছে বেলনা চাকি নিয়েছে পরোটা খাবে বলে ও কিন্তু রুটি করবে না পরোটা খেতে খুব ভালোবাসে এই জন্য বেলনা চাকি বেলুন চাকি বেলনা চাকি বা বেলুন চাকি আর এটাতে ওরা মশলাও গুঁড়ো করতে পারবে মানে এই করে থেতো করতে পারবে একটা হাতা নিয়েছে আর এটা গ্রেট করবে যে কোনো কিছু গ্রেট করবে বলে এটাতে আলু ভাজাও কাটতে পারিস তিতলি আর হচ্ছে এইটা খুব ইন্টারেস্টিং এটা আমি নিতে বলেছি এটা হচ্ছে মেজারিং গ্লাস আর এখানে ও মাপ করে করে ভাত রান্না করবে ওকে দেখিয়ে দেবো যে কতটা মাপের চালও নেবে ওটা আমাকে বলেছে মা দেখিয়ে দাও এরকম চাল নেবো ডাল নেবো এই জন্য এরকম একটা গ্লাস কিনেছি এটা খুব দরকারি সারণিক পিনটা নিল হ্যাঁ আর দুটোই এইটা এই ছুরিটা বলেছে দুর্ধর্ষ ছুরিটা তুই সৌরভ ছুরিটা দেখেছ দারুণ এটা তিতলি নিয়ে যাবে কাটাকুটি করবে আর ও আন্টি বলেছে যে কাল থেকে
টুলু মাসি কিছু করবে না, তুই আলু ঘাটবি। টুলু মাসি করবে না, মানে যে সারাদিন সব করবে। আর যেটা ছাড়া তিতলি যাওয়াটা ইম্পসিবল সেটা হচ্ছে আয়রন। আয়রন কিনেছে, নিয়ে যাচ্ছে। টাকা খুলো না, থাক ওরম ভাবে। হ্যাঁ হয়ে গেল সব। হ্যাঁ আজকে এই অবধি এটাই কেনা হয়েছে। এইগুলো থেকে বড় কথা আমাদের প্যাকিং এবার শুরু করে ফেলতে হবে। আর মেডিসিনস বাকি আছে। হ্যাঁ আর একটা দাঁত তোলা বাকি আছে, এটা আমার টেনশন আছে। ওটা হয়ে গেলে ব্যাস, এইদিকের মুখটা ঠিক হয়ে গেলে ওটা তুলে নেবো। আর একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, যখন বেরিয়েছি জামা কাপড়গুলো কেচে এই যে স্ট্যান্ডটা রয়েছে সামনে দিয়ে চলে গেছি। মানে বৃষ্টি আছে, এত বৃষ্টি হয়েছে যে পুরো ভিজে গেছে। যাই হোক আর কি করা যাবে। তো এখন রাত্রি 10:30 বাজে। ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।